আসসালামু আলাইকুম। আপনারা অবগত আছেন গতকাল একটি বিমান দুর্ঘটনা হয়েছিল উত্তরা মাইলস্টল স্কুলে। সেই বিমান দুর্ঘটনায় অনেক শিক্ষার্থী আহত হয়েছেন এবং নিহত হয়েছেন। আমি নিহতদের মাগফিরাত কামনা করছি, আল্লাহ তাআলা তাদের জান্নাতবাসী করুন এবং আহত যারা আছেন তাদের সুস্থতা কামনা করছি। এখন যারা আহত হয়ে আছে হসপিটালে ভর্তি আছেন তাদের ব্লাড প্রয়োজন। সেই ব্লাড দিতে বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা যান। সেখানে ইউনুস পেটুয়া বাহিনী ইউনুসের মেটোক্লাস ডিজাইনে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের উপরে হামলা করেন। এখন বাংলাদেশের জনগণের কাছে আমার একটাই বিচার রইল, একজন অসুস্থ আগুনে পোড়া মানুষটাকে বাঁচানোর জন্য বাংলাদেশ ছাত্রলীগ তার নিজের গায়ের রক্ত ডোনেশন করতে গিয়েছিলেন। সেখানে একটা মানুষের প্রতি একটা মানুষের ভালোবাসা, সেখানে বাংলাদেশ ছাত্রলীগের কর্মীদের উপরে কেমন করে হাত তোলে এবং তাদের মেরে পুলিশে দেওয়ার চেষ্টা করে। সেখানে বিমান বাহিনীরা তাদের হাসপাতাল ভর্তি করে তাদের চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করেন। এখন আপনারা বলেন, এই বাংলার জনগণের কাছে আমার একটাই বিচার, যে তাদের কি বিচার হওয়া উচিত। বাংলার জনগণ পারে না এমন কোনো কাজ নাই। 69-এর গণঅভ্যুত্থান করেছে বাংলাদেশের জনগণ, 71-এর মুক্তিযুদ্ধ করেছে এই বাংলাদেশের জনগণ। বাংলাদেশের জনগণ 52-এর ভাষা আন্দোলনে জীবন দিয়ে এই দেশের ভাষা রক্ষা করেছেন। 71-এ কিন্তু জীবন দিয়ে এই দেশ গড়ে তুলেছেন, মানচিত্র গড়ে তুলেছেন, বাংলাদেশের একটি মানচিত্র এবং বাংলাদেশের লাল সবুজের পতাকা। আর এই বাংলাদেশ স্বাধীনতার সপক্ষে এবং বাংলাদেশ রূপকারের যিনি এক আঙুলের ইশারায় এই বাংলাদেশ গঠন করেছেন, যার এক আঙুলের ইশারায় 71-এর যুদ্ধের মাধ্যমে এই বাংলাদেশ স্বাধীন হয়, সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। আর এই বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের উপরে যেই নির্মম অত্যাচার করা হয়েছিল ওই ব্লাড ডোনেশন করতে গিয়ে, এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমি সারোয়ার হোসেন জীবন, বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের ভাইস প্রেসিডেন্ট। আমি নিজেও প্রস্তুতি ছিলাম ও পজিটিভ ব্লাড দেওয়ার জন্য। আপনারা ইতিমধ্যেই জানেন আমি 31 বার ব্লাড ডোনেশন করেছি, অথচ একবারও কিন্তু আমার কোনো আত্মীয় বা আমার রক্তের কাউকে দেয়নি। এই বাংলাদেশের জনগণের জন্যই আমার গায়ের ব্লাড ডোনেশন করেছিলাম। বাংলাদেশ ছাত্রলীগের প্রতিটি কর্মী তাদের নিজের জীবন বাজি রেখে বাংলাদেশের জনগণের জন্য কাজ করে যাচ্ছে এবং বাংলাদেশের জনগণের যত বিপদ আছে ওই বিপদের সম্মুখে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা দাঁড়ায়। আপনারা জানেন বাংলাদেশ ছাত্রলীগ অতীতের ন্যায় বর্তমানেও বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা খুব কষ্টে আছেন, কারণ ইউনুস গংরা তাদের বাসাও থাকতে দেন না। এরপরও বাংলাদেশের গরিব দুঃখী মেহনতি মানুষের পেছনে তারা কাজ করে যাচ্ছেন, তাদের সমস্যাগুলো দেখছেন। ইনশাল্লাহ বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশের মাটিতেই থাকবে। শেখ হাসিনা আসবে, আর শেখ হাসিনা ছাড়া এই বাংলাদেশ যে দুর্নীতিমুক্ত হবে না সেটা বাংলার জনগণ জেনে গেছে। বাংলার জনগণ এটাও জানে শেখ হাসিনাতেই আস্থা। এবং আমি বিভিন্ন জায়গায় যাই, সেখানে দেখি মানুষ বলা বলি করে শেখ হাসিনাতেই আস্থা। একটা মহিলা মানুষ, সে এক আঙ্গুলের ইশারায় যেভাবে দেশটাকে চালিয়ে রেখেছিলেন, আর আজকে আপনারা জানেন এই ইউনুস গং এসে এই বাংলাদেশটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। অনেক মা বোন ধর্ষিত হয়েছে, মানুষের ঘর বাড়ি ছাড়া হতে হয়েছে, মানুষের গরু বাছুর ঘরে রাখতে পারে না, ইত্যাদি ইত্যাদি। চোর ডাকাত নেশাখোর ভরে গেছে। তো বাংলার জনগণের কাছে আমার একটাই দাবি রইল, আপনারা এই ইউনুস গংকে আর এই ফ্যাসিস্ট ইউনুসকে বাংলাদেশ থেকে বিতাড়িত করুন। আমরা আপনাদের পাশে আছি ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।